তো VR7 কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850, 1770 থেকে 1850 সাল জন্ম মৃত্যুর খ্রিস্টাব্দটা, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার, প্রকৃতি বিষয়ক কবিদের মধ্যে অন্যতম, বা যত বড় মাপের কবিরা রয়েছেন তাদের মধ্যে উনি অন্যতম। হি ওয়াজ আ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ড, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসো, নেচারকে ভালোবাসো। আলটিমেটলি নেচারকে ভালোবাসার মাধ্যমে কি করতে পারি আমরা? নিজেরা নিজেদের জন্য একটা ভালো সভ্যতাকে গঠন করতে পারি। নেচার যত বেশি ভালো রাখবো নেচারকে, তত বেশি কি হবে? আমরা শুদ্ধ অক্সিজেন পাবো। শুদ্ধ অক্সিজেন পেলে কি হবে? আমাদের শরীর ভালো থাকবে। তো এগুলো সব কিছুর সাথে সবকটা রিলেটেড। তো রোম্যান্টিক পিরিয়ড ইংরেজি সাহিত্যে, সেটা হচ্ছে ওনার হাত ধরেই সূত্রপাত। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার বিখ্যাত কিছু কবিতাও রয়েছে, যেরকম কি দ্য প্রেলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, প্রত্যেকটাকে আন্ডারলাইন করতে হবে। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট, ইংল্যান্ডের একটা জায়গা যেখানে লেক ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা, সেইখানে তিনি তার জীবনটাকে কাটিয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে বর্তমান যেই টেক্সটটা রয়েছে বা বর্তমান যে কবিতাটা আমরা পড়বো বা পড়তে চলেছি, ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম VR7। অর্থাৎ অরিজিনাল কবিতাটা কি? আরও বড়। আমরা যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে বা পাঠ্যাংশে যেইটুকু দেওয়া আছে সেটা খানিকটা কাটছাট করে অ্যাডজাস্ট করে তারপরে কবিতাটা দেওয়া হয়েছে। কি বলছেন কবি? বলছেন এখানে জীবনী শক্তির কথা। জীবনী শক্তির কথা মানে একটা বাচ্চা তার ছোটবেলায় কি থাকে? এক ধরনের থিঙ্কিং থাকে, এক ধরনের চিন্তাধারা থাকে। এখানে একটা ছোট্ট বাচ্চার কথা বলা হয়েছে। কবি বলছে না, সিম্পল চাইল্ড, একটা খুব সরল একটা ছোট্ট বাচ্চা মেয়ে, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে কি করছে? সবেমাত্র তার নিঃশ্বাসটাকে নিতে শিখেছে। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং প্রত্যেকটা লিম্ব মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ। প্রত্যেকটা লিম্ব মানে কি বললাম? অঙ্গ প্রত্যঙ্গে তার জীবনী শক্তিটাকে কি করছে? অনুভব করছে। মানে বাচ্চাটার কোনো ব্যথা নেই, কোনো বেদনা নেই। দেখবি বাচ্চাদের ক্ষেত্রে দাঁড়িয়ে একদম ছোট, যারা আরো ছোট বাচ্চা হয় এরকম টাইপের, সদ্য সদ্য হয়তো হাঁটা শিখেছে বা কিছু এরকম ধরনের, ওরা দেখবি হাঁটছে 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 ধূপ করে পড়ে গেল, পড়ে গিয়ে একটুখানি কাঁদলো, কেঁদে টেঁদে একটুখানি ময়লা টয়লা ঝেড়ে আবার উঠে পড়লো, আবার উঠে পড়ে দৌড়ায়। তার মানে এটা কেন? বিকজ ওদের মধ্যে দাঁড়িয়ে কি তৈরি হচ্ছে? একটা প্রচন্ড পরিমাণে কি রয়েছে? একটা চঞ্চলতা রয়েছে একটা বাচ্চার মধ্যে। তো এই বাচ্চাটাও 8 বছর বয়স, অত্যন্ত ছোট একটা বাচ্চা, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ওর লিম্বস গুলো, ওর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো অ্যালাইভ রয়েছে। হোয়াট শুড ইট নো অফ ডেথ? কবি বলছেন মৃত্যুর ব্যাপারে সে কি জানবে? তার স্বাভাবিক কোনো ধারণা কি হবে? থাকবে না। এটাই তো ন্যাচারাল ব্যাপার। আই মেট আ লিটল কটেজ গার্ল। কবি বলছেন যে আমি একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকা একটা বাচ্চা মেয়ের সাথে আমার দেখা হলো। ছোট্ট কুঁড়ে ঘরে থাকা একটা বাচ্চা মেয়ের সঙ্গে কি হলো? আমার দেখা হলো। শি ওয়াজ 8 years old, আন্ডারলাইন করতে হবে। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স মাত্র 8 years, 8 বছর। শি সেইড মানে বাচ্চাটা বললো। কবি জিজ্ঞাসা করলেন, হয়তো জিজ্ঞাসা করেছিলেন যে বাবু তোমার বয়স কত? তো বাচ্চাটা তখন কি উত্তর দিয়েছিল? আমার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল। তার যে চুলগুলো সেগুলো মোটা, থিক, পুরু চুল এরকম ধরনের, পাতলা নয়। উইথ মেনি এ কার্ল, কার্লি হেয়ার, কার্লি হেয়ার মানে কোকড়ানো 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 চুলগুলো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, তার মাথার মধ্যে চুলগুলো কি বসে রয়েছে? যেন চেপে বসে রয়েছে এরকম ধরনের। দেখবি ওই যেটা বললাম যে সেটা হচ্ছে যে কোনো মাতৃ প্রতিমা, দুর্গা ঠাকুর হতে পারেন, কালী ঠাকুর হতে পারেন, সরস্বতী ঠাকুর হতে পারেন, যে কোনো মাতৃ প্রতিমা, যে কোনো ঠাকুরের প্রতিমা, তখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো দেবীর প্রতিমা যখন আমরা দেখি, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবী মায়ের যে চুলগুলো থাকে সেগুলো কেমন থাকে? কার্লি হয়, কোকড়ানো হয়। তো সেরকম ধরনের। এবং ক্লাস্টার মানে জড়ো হয়ে বসে থাকা, মানে শক্ত হয়ে মাথার উপরে কি রয়েছে? চুলগুলো বসে রয়েছে। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার। বাচ্চাটা কেমন? রাস্টিক, রাস্টিক মানে গ্রাম্য, ভিলেজ লাইক, একটা গ্রামের মেয়ে, যেদিকে ইচ্ছা সেদিকে কি করছে? উডল্যান্ড এয়ার মানে বনের বাতাসের মতন, যেদিকে ইচ্ছা সেদিকে কি করছে? দৌড়ে বেড়াচ্ছে। বাচ্চাটা কি হয়? চঞ্চল হয়, এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, দৌড়াদৌড়ি করে, এটাই ন্যাচারাল ব্যাপার। তার মানে বাচ্চা মেয়েটাও কি করছে? গ্রামের একটা বাচ্চা মেয়ে, সে যেদিকে পারছে সেদিকে, বনের বাতাস যেমন কি হয় যেখানে ইচ্ছা সেইখানে দৌড়াতে থাকে, বাচ্চা মেয়েটাও ঠিক সেইভাবেই যেদিকে ইচ্ছা সেদিকে কি করছে? দৌড়ে যাচ্ছে বনের বাতাসের মতো। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে ওয়াইল্ডলি মানে একেবারে ওই বন্যভাবে পোশাক পরে রয়েছে। ক্ল্যাড মানে পোশাক পরিধান করা। বন্যভাবে সে কি করেছে? মানে গায়ের মধ্যে রংচঙে বা চকচকে বা উজ্জ্বল ব্রাইট কালারের পোশাকটা সে কি রয়েছে? ক্ল্যাড মানে পরিধান করা, পরে রয়েছে। চোখগুলো কেমন তার?
হার আইজ ওয়ার ফেয়ার, আন্ডারলাইন করতে হবে, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। কবি বলছেন তার চোখগুলো কেমন, ফেয়ার, সুন্দর। প্রথমে সুন্দর বলে কবি আবার তার সঙ্গে কি যোগ করছেন, একটা আলাদা করে আবার একটা অ্যাডভার্ব যুক্ত করছেন। প্রথমে বলছেন ফেয়ার মানে অ্যাডজেক্টিভ আসছে, তারপরে কবি আবার বলছেন কতটা ফেয়ার, উত্তর আসছে খুব, ভেরি ফেয়ার, খুব ফেয়ার। তার মানে আলাদা করে কি হচ্ছে, অ্যাডভার্ব যুক্ত হচ্ছে। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে কি করে তুলেছে, আনন্দ দিয়েছে। কবি বলছেন বাচ্চাটাকে এত মিষ্টি দেখতে যে আমি কি করলাম, প্রচন্ড পরিমাণে আনন্দ পেলাম। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেইড, আমি ছোট্ট বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে ভাই বোন মিলিয়ে হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন। আমি ছোট্ট বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে বাবু ভাই বোন মিলিয়ে তোরা কয় ভাই বোন, এরকম টাইপের, মানে তোরা কয় ভাই বোন, সহজ কথায়। হাউ মেনি, 7 in all, she said। বাচ্চাটা বললো কতজন, আবার আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, ওয়ান্ডারিং মানে অবাক হয়ে বাচ্চাটা কি করলো, আমার দিকে তাকিয়ে রইলো, অবাক হয়ে আমার দিকে কি করছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অ্যান্ড ওয়্যার আর দে, তোর বাকি ভাই বোনেরা কই। আই প্রে ইউ টেল, প্রে মানে প্রার্থনা করা, আমি তোকে প্রার্থনা করছি তুই বল আমায় যে বাকি ভাই বোনেরা কই, মানে কি ওদের সাথেও কি করব, আমি দেখা করতে চাইছি, ব্যাপারটা এরকম ধরনের, তো বল কোথায় ওরা। she answered 7 are we, বাচ্চা মেয়েটা বললো আমরা হলাম 7 জন। এবার 7-এর কি করছে, ও হিসাব দিচ্ছে, পর 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 7 ভাই বোনের হিসাব দিচ্ছে, কি বলছে, কে কোথায় রয়েছে। হ্যাঁ বলছে 2 of us at Conway Dwell, আন্ডারলাইন করতে হবে। দুজন কোথায় বাস করে, ডুয়েল মানে বাস করা, কোথায় বাস করে, কনওয়ে শহরে বাস করে। 2 are gone to the sea, দুজন কোথায় গেছে, সমুদ্রে। তাহলে দুজন কোথায়, কনওয়ে শহর, বাকি দুজন কোথায়, সমুদ্র। তার মানে বোঝা যাচ্ছে টোটাল 4 জন হয়ে গেল এখানে। 2 of us in the churchyard lie, দুজন কোথায়, চার্চের উঠোনে শুয়ে রয়েছে, তার মানে হলো 6 জন। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, মানে কারা কারা শুয়ে রয়েছে, আমার এক বোন আর আমার এক ভাই, এরা শুয়ে রয়েছে। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, আর চার্চের উঠোনের কাছে একটা কুঁড়ে ঘর রয়েছে, একটা কটেজ রয়েছে, কুঁড়ে ঘর রয়েছে, সেখানে কে থাকে, আমি থাকি। ডুয়েল মানে বাস করা, আমি থাকি বা আমি বাস করি, কার সঙ্গে বাস করি, নিয়ার দেম উইথ মাই মাদার। নিয়ার দেম মানে ওই যে আমার ভাই বোন শুয়ে রয়েছে ওই জায়গাটা, ওদের কাছাকাছি আমি থাকি, কার সাথে থাকি, আমার মায়ের সঙ্গে থাকি। আচ্ছা এবার কমন সেন্স কাজে লাগিয়ে কি বলা যেতে পারে, দুজন যারা কনওয়ে শহরে গেছে তারা তো বেঁচে রয়েছে, দুজন যারা সমুদ্রে গেছে তারাও বেঁচে রয়েছে, বাট যে দুজন চার্চের উঠোনের মধ্যে কবরে শুয়ে রয়েছে তারা কি আর বেঁচে আছে, না তারা মারা গেছে। ইউ সে, এবার কবি বলছেন ইউ সে দ্যাট 2 at Conway Dwell, কবি বলছেন আরে তুই বললি দুজন কনওয়ে শহরে থাকে। 2 are gone to the sea, দুজন গেছে সমুদ্রে। yet ye are 7, ইয়ে মানে ইউ, তবু তোরা 7 জন, কি করে হয় এই ব্যাপারটা। আই প্রে ইউ টেল, আমি তোকে কি করছি, প্রার্থনা জানাচ্ছি, অনুরোধ করছি, তুই আমাকে একটু বল বাবা যে কি করে পসিবল এই ব্যাপারটা, তোরা তো 5 জন হবি তাহলে। সুইট মেড হাউ দিস মে বি, মিষ্টি মেয়েটা কিভাবে এটা সম্ভব। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, ছোট্ট বাচ্চা মেয়েটা কি করলো, উত্তর দিল। কি উত্তর দিচ্ছে, বলছে 7 boys and girls are we, বলছে আমরা টোটাল ছেলে মেয়ে মিলিয়ে, আমরা ভাই বোন মিলিয়ে কতজন, 7 জন। 2 of us in the churchyard lie, কবি যেই লাইনটা বলেনি ও ঠিক সেই লাইনটাই কি করলো, উল্লেখ করে দিল। বলছে আরে তুমি তো ধরলেই না যে দুজন তো চার্চের উঠোনেও শুয়ে রয়েছে, তোরাও তো আমার ভাই বোন। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, চার্চের যে চার্চইয়ার্ড মানে চার্চের উঠোনের কাছে যে বড় যে গাছটা রয়েছে, ওই গাছের নিচে কি রয়েছে, শুয়ে রয়েছে আমার 2 ভাই বোন। তো তুমি তো ওদেরকেও তো ধরবে, ওরাও তো আছে আমার ভাই বোনের মধ্যে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেট, ছোট্ট বাচ্চা মেয়ে, ইউ রান অ্যাবাউট, তুই দৌড়াস, এত সুন্দর তুই এদিক ওদিক কি করছিস, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিস। ইউর লিম্বস দে আর অ্যালাইভ, লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গ, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন, সতেজ। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেইড, যদি 2 ভাই বোন চার্চের উঠোনে শুয়ে থাকে, দেন ইয়ে আর অনলি 5, ইয়ে মানে ইউ, তাহলে তো তোরা কতজন হলি, 5 জন হলি, তাহলে তোরা 7 জন কোথায়। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, বাচ্চা মেয়েটা কি, ও খুব আশাবাদী। কিসের ব্যাপারে আশাবাদী, বলছে ওদের যে গ্রেভটা, ওদের যে কবরগুলো সেগুলো গ্রিন। বাচ্চা মেয়েটা বলছে ওদের কবরগুলো সবুজ। সবুজকে কিসের সঙ্গে তুলনা করা হয়, প্রাণ শক্তি বা জীবনী শক্তির সঙ্গে কম্পেয়ার করা হয়। গাছের পাতা যখন সবুজ গাছ তখন বেঁচে রয়েছে, ঘাস যখন সবুজ ঘাস তখন বেঁচে রয়েছে।
যেই মুহূর্তে ঘাসটা হলুদ হয়ে গেল বা শুকিয়ে গেল তখন কি হয়ে যায়, সবুজ রংটা আর থাকে না। একদম। তার মানে ব্যাপারটা কি বলছে, ওদের গ্রেভগুলো গ্রিন, ওদের গ্রেভগুলো সবুজ। দে মে বি সিন, মে বি মানে সম্ভাবনা, হয়তো ওদেরকে দেখা গেলেও কি যেতে পারে, দেখা যেতে পারে। এই বাচ্চা মেয়েটা বলছে, শিওর নয় বাচ্চা মেয়েটা, ওই জন্য বলছে না যে মাস্ট, ও কি বলছে, মে, হয়তো ওদের দেখা গেলেও কি হতে পারে, দেখা যেতে পারে। দ্য লিটল মেইড রিপ্লাইড, ছোট্ট মেয়েটা উত্তর দিল, 12 steps or more from my mother's door। বাচ্চা মেয়েটা বলল, আমার মায়ের দরজার থেকে, মানে আমার মায়ের দরজা মানে কি, যেখানে ও মায়ের সাথে থাকে, ওদের কুড়ে ঘর থেকে আমার ভাই বোনের কবরটা কত পা, 12 পা। 12 steps or more, শিওর নয়, বলছে 12 পা বা তার একটু বেশি হবে, মানে 13-14 পা মতো, খুব জোর হলে 12 পা বা তার একটু বেশি হবে। 12 steps or more and they are side by side, আমার ভাই বোনদেরকে পাশাপাশি শোয়ানো রয়েছে। হাউ মেনি আর ইউ দেন সেড আই, আমি জিজ্ঞাসা করলাম তাহলে তোরা কতজন, ইফ দে টু আর ইন হেভেন, যদি ওরা দুজন স্বর্গে চলে গিয়ে থাকে তাহলে তোরা কতজন। কুইক ওয়াজ দ্য লিটল মেইডস রিপ্লাই, ছোট্ট বাচ্চা মেয়েটার সঙ্গে সঙ্গে উত্তর দিল, কি বলছে, ও মাস্টার, এই যে বাবু, উই আর 7, আমরা হলাম 7 জন। মানে ও বুঝতেই চাইছে না যে ও 2 ভাই বোন মারা গেছে, ও বারে বারেই বলছে আমরা 7 জন। বাট দে আর ডেড, বলছে আরে ওরা তো মারা গেছে, দোজ টু আর ডেড, ওই দুজনের কি হয়েছে, অলরেডি মৃত্যু হয়েছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, ওদের যে স্পিরিটস গুলো, ওদের যে আত্মাগুলো, ওদের যে প্রাণ শক্তি, সেটা তো কোথায় উঠে গেছে, স্বর্গে উঠে গেছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, কবি বলছেন যেই মুহূর্তে কবি এই কথাটা থ্রো করলেন বা বললেন, ফর স্টিল দ্য লিটল মেইড উড হ্যাভ হার উইল, বাচ্চা মেয়েটা, উইল মানে জেদ, এখানে উইল মানে শ্যাল উইল নয় যে ভার্ব হচ্ছে, উইল মানে এখানে জেদ। বাচ্চা মেয়েটা ওর জিদ নিয়ে, ওর জেদ রক্ষা করে বাচ্চা মেয়েটা কি বলছে, অ্যান্ড সে, বাচ্চা মেয়েটা বলে উঠলো, নে উই আর 7, নে মানে নো, একদম না, আমরা 7 জন, মানে আমরা 7 জন ছিলাম, 7 জন আছি এবং ভবিষ্যতেও 7 জন থাকবো। মানে কে মারা গেছে, কাদেরকে কবরে শোয়ানো রয়েছে, ওই হিসাবটাকেও কি করতে চাইলো, বাদ দিয়ে দিতে চাইলো। ও টোটালি বললো আমরা সবসময় কি থাকবো, 7 জন ভাই বোনই থাকবো। বন্ধ করে দেবো।